গেজেট জারি আজ কর্মচারীদের উদ্দেশ্যে পে স্কেল ভাষণে এই কি বললেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে। দেশের প্রশাসনিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রে থাকা নতুন পে স্কেল অবশেষে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যখন আজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে এক বিস্তৃত ভাষণে বিষয়টি নিয়ে কথা বলছেন তারেক রহমান। রাজধানীতে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সামনে তিনি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো, সরকারি কর্মচারীদের দায়িত্ব এবং তাদের জীবনমান উন্নয়নের প্রশ্নে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। তার বক্তব্যের মূল কেন্দ্রে ছিল নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি, জানিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে বহুদিন ধরে প্রত্যাশা তৈরি হয়েছে। ভাষণের শুরুতেই তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে যারা কাজ করছেন সেই কর্মকর্তা কর্মচারীরাই মূলত সরকারের কার্যক্রম বাস্তবায়নের প্রধান শক্তি। তাদের শ্রম, দক্ষতা ও নিষ্ঠা ছাড়া দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইতিমধ্যেই নতুন পে স্কেল গ্যাজেট চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে এবং সব সূত্রের খবর অনুযায়ী ঈদ উৎসবের আগে আনুষ্ঠানিকভাবে গ্যাজেট জারি করা হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের দিকে এটি একটি বড় ধাপ হিসেবে ধরা হচ্ছে। ভাষণে তারেক রহমান আরো উল্লেখ করেন যে সময়ের সঙ্গে সঙ্গে দেশের অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় এবং কর্মপরিবেশের ব্যস্ততা বাস্তবতা বদলে গেছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে পুরনো বেতন কাঠামো দিয়ে সরকারি কর্মচারীদের ন্যায্য চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে সরকার নতুন একটি পে স্কেল কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। তিনি জানান, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এমন একটি বেতন কাঠামো তৈরির চেষ্টা চলছে, যা একদিকে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে, অন্যদিকে রাষ্ট্রের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখবে। তার বক্তব্যে স্পষ্ট করে বলা হয়, গেজেট জারির প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ হলেই নতুন পে স্কেল কার্যকর করার ঘোষণা আসতে পারে। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এই ভাষণে তিনি শুধু বেতন বৃদ্ধির প্রশ্নে সীমাবদ্ধ থাকেননি, বরং প্রশাসনের সামগ্রিক সংস্কারের কথাও তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় একটি দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি কর্মচারীদের আর্থিক সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কাজের মান উন্নয়নের দিকেও গুরুত্ব দিতে হবে। এই জন্য নিয়মিত প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহারের বিস্তার এবং প্রশাসনিক সংস্কারের উদ্যোগ দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। তার মতে নতুন পে স্কেল বাস্তবায়ন কেবল একটি আর্থিক সিদ্ধান্ত নয়, এটি প্রশাসনিক সামগ্রিক উন্নয়নের অংশ। তিনি আরো বলেন, জনগণের করের অর্থ দিয়ে রাষ্ট্রের সব কার্যক্রম পরিচালিত হয়। তাই সরকারি কর্মচারীদের প্রতি জনগণের একটি প্রত্যাশা থাকে, তারা যেন সততা, দক্ষতা এবং দায়িত্বশীলতার সঙ্গে তাদের কাজ সম্পন্ন করেন। নতুন পে স্কেল কার্যকর হলে কর্মচারীদের জীবন মান যেমন উন্নত হবে, তেমনি তাদের কাছ থেকে আরো উন্নত সেবা প্রত্যাশা করা হবে বলেও তিনি জানান। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করা প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই আস্থা অর্জনের জন্য প্রতিটি কর্মচারীকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। সবাই উপস্থিত অনেক কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, বর্তমান সময়ে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা এবং দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক কর্মচারীদের পক্ষে পারিবারিক ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। এই বাস্তবতাকে সামনে রেখেই নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি দীর্ঘদিন ধরে উত্থাপিত হয়ে আসছে। বিভিন্ন কর্মচারী সংগঠনও এই বিষয়ে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে এবং দ্রুত গ্যাজেট প্রকাশের আহ্বানও জানিয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশ্লেষকদের মতে নতুন পে স্কেল বাস্তবায়িত হলে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি এর সুফল পাবেন। শুধু বেতন বৃদ্ধি নয়, এর সঙ্গে বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধাও সংশোধন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে সরকারি চাকরিজীবীদের আর্থিক স্থিতিশীলতা বাড়বে এবং কর্মক্ষেত্রে তাদের মনোবলও বৃদ্ধি পাবে। অনেকের মতে একটি শক্তিশালী প্রশাসন গড়ে তুলতে কর্মচারীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষণের এক পর্যায়ে তারেক রহমান দেশের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশকে আরো এগিয়ে নিতে হলে প্রশাসনের প্রতিটি স্তরে দক্ষতা ও গতিশীলতা বাড়াতে হবে।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, জনসেবা প্রদান এবং অর্থনৈতিক পরিকল্পনা কার্যকর করার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের জন্য একটি যুগোপযোগী বেতন কাঠামো তৈরি করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তো দর্শক, তারেক রহমান আরো বলেন, নতুন পে স্কেল নিয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিও বিবেচনায় রাখা হচ্ছে। সভা শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা বলেন, আজকের বক্তব্য তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের উন্নয়ন এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য নতুন পে স্কেল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। সব মিলিয়ে আজকের ভাষণ দেশের প্রশাসনিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।